হ্যালো বন্ধুরা, আজকে আপনাদেরকে দেখিয়ে দেবো গ্যালাক্সি S23 FE ফুল রিভিউ। তো বন্ধুরা, এই ফোনটা আমার বাই করা প্রায় 10 দিন হয়ে গেল। 10 দিন থেকে এই ফোনটা আমি ইউজ করছি। ইউজ করে আমার এই S23 FE তে কি খারাপ জিনিসটা পেলাম এই ফোনের ভিতরে, কিংবা এই ফোনের অ্যাকচুয়ালি ভালো জিনিসটা কি। তো বন্ধুরা, ফোনের সঙ্গে কি কি আসছে প্রথমে দেখিয়ে দিচ্ছি, তারপরে এর ফুল রিভিউটা দেখেন। বন্ধুরা, এটা হলো ফ্লিপকার্টের বক্স, আর বক্সের ভিতরে তো ফোন মানে আমি তো ইউজ করছি প্রায়। অ্যাকচুয়ালি মানে মজা নেওয়ার জন্য আবার একবার দেখিয়ে দিচ্ছি ফোনটাকে। অ্যাকচুয়ালি এটা হলো ফোন, আর ফোনের সঙ্গে তো এখন স্যামসাং কিছু দেয় না। আনবক্সিং শুধু নামে, বেকার আনবক্সিং করা হবে, কিছু দেয় না ফোনের সঙ্গে। এই তো প্রত্যেক জমিনের কাগজপত্র যেমন থাকে, এটা হচ্ছে মোবাইলের কাগজপত্র। এটা একটা সুন্দরভাবে একটা পিন দেখেন বন্ধুরা, দেখে বুঝতে পারবেন কোয়ালিটি কিরকম আছে। আর এটা টাইপ সি টু টাইপ সি কেবল, আর কেবলের কোয়ালিটি ভালো। আমার অ্যাকচুয়ালি অন্য চার্জার ছিল, তার জন্য আমি এই চার্জারটা এখন পর্যন্ত মানে কেবলটা ইউজ করিনি, আর চার্জার তো দেয় না, কি করবো। এগুলোকে এখন দূরে রাখি, ফোনটার দিকে দেখছি। অ্যাকচুয়ালি ফোন হলো এটা। তো ফোনটার এগুলো তো আগে থেকে আমার ইউজ করছি, তো অবশ্যই দেখে বুঝতে পারবেন। আমার কাছে একটু এটা মানে হাত থেকে পড়ে ফেটে গেছিলো। অ্যাকচুয়ালি আমার কাছে ফাটেনি, আমার বন্ধুর কাছে ফেটে গেছিল হাত থেকে পড়ে। তো দেখেন আর কিরকম কি আমার রিভিউয়ে দেখিয়ে দিচ্ছি। আর এটা আমি যেটা নিয়েছিলাম 8GB 128GB। আর এই ফোনটার প্রসেসর হবে স্যামসাং এর প্রসেসর Exynos 2200 অক্টা-কোর প্রসেসর, যেটা 2.2 GHz এর সঙ্গে। রিয়েল ক্যামেরা হলো যেটা, এটা রিয়েল ক্যামেরা হলো 50 মেগাপিক্সেলের, আর 12 মেগাপিক্সেলের মানে রিয়েল ক্যামেরা 50 প্লাস 12 মেগাপিক্সেল, আর ফ্রন্ট ক্যামেরা হবে 10 মেগাপিক্সেল। আর ডিসপ্লে হবে 6.4 ইঞ্চ ডাইনামিক অ্যামোলেড 3x ডিসপ্লে, 4500 mAh ব্যাটারি। এই ফোনটাতে সিম ট্রে, এটা ডুয়াল সিম হবে। আর এইগুলো তো জানাই হবে, এখানে ভলিউম আপ ডাউন, পাওয়ার অফ অনের বাটন। তবে বন্ধুরা, এটা হচ্ছে গ্যালাক্সি S23 FE সেলফি ভিডিও রেকর্ডার। রাত্রের সময় ভিডিও করছি, যেটা আমার সেটআপ আছে এখানে ভিডিও করছি। এদিকে দেখুন লাইট আছে, লাইটের অপোজিটে কীরকম রাত্রি টাইমে ক্যামেরা আসছে, আর লাইটের অ্যাকচুয়ালি সামনে আসলে কীরকম ক্যামেরা আসছে অ্যাকচুয়ালি আপনারা বুঝতে পারবেন। আর আমি যে ফোনে ভিডিও করছি সেই ফোনটাই তো সবাই মানে আমার যেগুলো লোক এখন বর্তমানে আছে এখানে, প্রত্যেকে আছে এখানে। তো অডিও কোয়ালিটি কীরকম আছে অবশ্য বুঝতে পারবেন আপনারা। তো কীরকম অ্যাকচুয়ালি সেলফি ক্যামেরা আছে, সেলফি ক্যামেরার ভিডিও কীরকম হচ্ছে বন্ধুরা, তো আপনারা দেখে অবশ্য বুঝতে পারবেন। যদি ক্যামেরা কোয়ালিটি আপনাদের কীরকম লাগছে কমেন্ট করে অবশ্যই বলতে পারেন। ব্যাক ক্যামেরা তো ভিডিও চলছে, ওয়াও রাত্রে হিসাবে কিন্তু ছবি অ্যাকচুয়ালি ভালো আসছে। ফোনে ফ্ল্যাশ জ্বলছে, অথচ ক্যামেরা দেখেন ভালো, কিন্তু এইদিকে লাইট আছে বন্ধুরা। তো অ্যাকচুয়ালি পিছনের ক্যামেরা কোয়ালিটি অ্যাকচুয়ালি ভালো। তবে বন্ধুরা, দেখলেন তো আপনারা কিরকম ভিডিও হলো সামনের এবং পিছনের কিরকম ভিডিও হলো। বন্ধুরা, এবার তবে দেখিয়ে দিচ্ছি ক্যামেরা কিরকম, পোর্ট্রেট এবং নর্মাল ক্যামেরা, ব্যাক ক্যামেরা, সামনের ক্যামেরা, সম্পূর্ণ ক্যামেরা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। বন্ধুরা, আমার টিমমেটকে এই ফোনটা ইউজ করতে প্রায় 5 দিন 6 দিনের মতন আমার টিমমেট ইউজ করেছে সামথিং কিছুক্ষণের জন্য, 2 ঘন্টা 3 ঘন্টা 1 ঘন্টা এই মতো ইউজ করেছে। তো ও বলছে হিট একটু বেশি হয়েছে, কিংবা তার মুখ থেকে শুনে নিন কিরকম অ্যাকচুয়ালি তাকে লাগলো। তুমি কিছুদিন এই ফোনটা ইউজ করলা, তো এই ফোনটা তোমার ওপিনিয়নে কিরকম লাগলো? আমার ওপিনিয়নে এমনিতে সবকিছু ভালো, কিন্তু একটু হিট একটু হালকা হচ্ছে আর কি। হালকা মানে কিরকম হালকা? হালকা মানে একটু 1 ঘন্টা ইউজ করছি কি 8 ঘন্টা ইউজ করছি, তো মানে হিট একটু হিটিং একটু লাগছে, যে হিট হচ্ছে। আর হিট যেটা হচ্ছে ওটা মানে ইউটিউব ঘাটতে ঘাটতে হয়ে যাচ্ছে, ইনস্টাগ্রাম ঘাটতে ঘাটতে, না গেম টেম গেম খেললে হচ্ছে হিট, আর নর্মাল ইউজে অত হিট হচ্ছে না, কিন্তু ক্যামেরা অন করলে একটু হিট বেশি হচ্ছে। ও ক্যামেরা অনেক ফোনই হিট করে, কিন্তু এটা খুব একটা ইয়ের ব্যাপার না। কিন্তু এমনি নর্মাল ইউজে কি হিট হচ্ছে? নর্মাল ইউজে এমনিতে কোনো হিট নেই, এমনিতে গেম টেম খেললে হালকা হিট হয়। আর তার মধ্যে এমনিতে মেটাল ফ্রেম, গ্লাস বডি, এমনিতে হিটিং একটু বেশি হবেই। আর ফোনটা যেটা তোমার মানে তোমার হাতে যখন ছিল তখনও ভেঙেছে, এটা কিভাবে ভাঙলো? আরে না, ছোট একটা বাচ্চা ছিল, ওই নিয়ে দেখছিল, দিয়ে হাত থেকে পড়ে গেছে। ছোট বাচ্চা ছিল। তো বন্ধুরা, দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে মানে কিরকম টাইপের। বন্ধুরা, এই ফোনটা দেখেন বুঝতে পারবেন, একটু ক্যামেরাম্যান একটু ভালো লক্ষ্য করবেন। এই দেখেন, এই তো যেটা দেখতে পাচ্ছেন এটা মানে
ক্যামেরা গ্লাস ঠিক আছে, উপরে যেটা ব্যাক গ্লাস যেটা ওটা উপরে কোনো একটা বাচ্চার হাত থেকে পড়ে ভেঙে গেছে। ওই এখনকার বাচ্চা জানোই তো, তারপরে একবারে তারপরের দিনই কাভার চলে এসছে সঙ্গে সঙ্গে। আর রিস্ক লওয়া যাবে না, একটা যা রিস্ক গিয়েছে ওটাই বহুত। আর কি বলবো, বন্ধুটা যেটা বললো কি যেটা একটা বাচ্চার হাত থেকে পড়ে গেছে, তার বললো কি একটু হিটিং ইস্যু একটু মানে আছে হালকা ভারী, এমনি নর্মাল ইউজ হয় না। তো আমিও প্রায় ইউজ করেছি বেশ কিছুদিন। নর্মাল ইউজ প্রায় বেশিক্ষণ যখন ইউজ করা হচ্ছে কিনা তখন একটু ফোনটা একটু বেশি হিট করছে বেশিক্ষণ ইউজ করার পর। আর এমনি হালকা ভারী ইউজ তো প্রায় 1 ঘন্টা আধা ঘন্টা ওই মতো নর্মাল হিট হয়, এটা তো কোনো সমস্যা নাই। যখন একটু ক্যামেরা ভিডিওটা করার ক্যামেরা কোয়ালিটি কিন্তু অ্যাকচুয়ালি মাস্ট আপনারা দেখেন কিরকম বলতে পারবো না, কিন্তু আমি ক্যামেরা কোয়ালিটি দেখলাম, ক্যামেরা কোয়ালিটি কিন্তু একবারে সুপার ক্যামেরা কোয়ালিটি। ক্যামেরা ফটো ভিডিও যা আছে অল ওকে, ক্যামেরার দিকে কোনো সমস্যাই হবে না। মেন সমস্যাটা হবে একটু হিটিং ইস্যু নিয়ে। আর ব্যাটারি ব্যাকআপ সামথিং আমার চলবে, আমার জন্য ঠিক আছে, একদিন সামথিং নর্মাল ইউজে ব্যাটারি ব্যাকআপ দিয়ে দেয়। যদি একদিন থেকে বেশি কিংবা একদিন তুমি মোবাইলের পিছে পড়েই থাকো তখন তো দিনে 2বারও চার্জ করে হতে পারে, কিন্তু নর্মাল ইউজে একদিন এমনিতেই চলে যাবে, যেটা আমার হয়। আমার একদিন এমনি চলে যায়, হয়তো একটু কাজে ব্যস্ত, আর ফোনে তো অত মানে ভিডিও আর এডিট তো করা অত হয় না, একটু সামথিং একদিন আমার চলে যায়, এমনিতে ঘাটার অত সময়ও পাই না। তো যারা এমনি মনে ভাবছে নর্মাল ইউজের জন্য নিবে, ছবি টবি সব দিক দিয়ে, আবার স্যামসাং এর ব্র্যান্ডিং, মেটাল বডি, গ্লাস ব্যাক, ডিসপ্লে ভালো, সুপার অ্যামেজিং। আমার মনে হয় এই ফোনটা যে সময়টাতে মানে আমি বাই করেছি বিগ বিলিয়ন ডেতে, তো ভ্যালু ফর মানি আমার ওই হিসাবে আমার জন্য আছে। আর যদি মানে আপনারা বাই করেন তো অবশ্যই সেলের জন্য একটু থেমে থাকবেন, সেলের সময় অবশ্যই দাম মানে কমবে, আবার 27-28 হাজার সামথিং এ এই ফোন পাওয়া যাবে। এই ফোনটা নিয়েছি 8/128, 29,000 টাকা পড়েছিল এদিক ওদিক সব দিক থেকে ম্যানেজ করে। আর বন্ধুরা 10 দিন ইউজ করলাম, আমাকে এটাই ওপিনিয়ন লাগলো। আর যদি আমার এই S23 FE ফোনটার রিভিউ যদি আপনাদেরকে ভালো লেগে থাকে অবশ্যই আমার AYT টেকনিক্যাল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকেন, আমাদের নতুন ফ্যামিলির একজন মেম্বার হয়ে যুক্ত হন। আসসালামু আলাইকুম, আবার দেখা হবে।